নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। সেটা হচ্ছে কাঁচকলার পোস্ত। আমরা কম বেশি অনেকেই কাঁচকলা খেতে কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু কাঁচকলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন ভরপুর। তার জন্য প্রতিদিন আমরা কিন্তু খাবারের মধ্যে অবশ্যই কাঁচকলাটা ব্যবহার করতে পারি। এখানে নিয়ে নিয়েছি দুটো বড় বড় কাঁচকলা, তার সাথে নিয়ে নিয়েছি দুটো আলু। এই কাঁচকলা আলুই কিন্তু মিক্সড করে বানাবো আজকে কাঁচকলা আলুর পোস্ত। তার জন্য সবার প্রথমে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। কারণ কি, কাঁচকলাগুলোকে যখন ছোট ছোট করে কাটবো তখন এই হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তাহলে কি হয়, আমার কাঁচকলার যে কালারটা সেটা কিন্তু কালো হয় না, খুব সুন্দর থাকে আর দেখতেও অনেকটা ভালো লাগে। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম, এখানে নিয়ে নিলাম পোস্ত, আর তার সাথে দিয়ে দিলাম কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। তারপরে একটা কড়াই ভালো করে গরম করতে দিয়ে দিলাম। ভালো করে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটাকে একটু টাইম ধরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল যখনই ভাজা হয়ে যাবে তখনই জানবেন যে আমার ফোড়ন তৈরি হয়ে গেছে। কারণ ফোড়ন যদি লাল লাল করে ভাজা না হয় তাহলে ফোড়নের কোনো স্বাদ আসে না। আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচফোড়ন না দিয়ে কালো জিরো ব্যবহার করতে পারেন, কারণ কালো জিরোর স্বাদও কিন্তু আলু পোস্ততে মারাত্মক লেভেলের লাগে। সবার প্রথমে এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। এখনই কিন্তু কাঁচা কলাটাকে এর মধ্যে ব্যবহার করা চলবে না, ভালো করে একটু আলুগুলোকে ভাজা করতে দেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। তারপর কাঁচা কলা দেবো একটুখানি পরে, মানে আলুটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু দেবো কাঁচা কলা। কাঁচা কলা একটু নরম হয়, আলু একটু শক্ত হয়, তা আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, কাঁচা কলা খুব জলদি সেদ্ধ হয়ে যায়, তাই ওটা একটু পরে দেবো, এটা একটু আগে দেবো। তার জন্য আগে প্রথমে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, পাঁচফোড়ন, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে আলু, এরপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদের গুঁড়ো, যেটা না দিলে সব খাবারই লাগে প্রায় অসম্পূর্ণ। আমরা পোস্ততে কেন হলুদ ব্যবহার করেছি, যেহেতু কাঁচা কলার পোস্ত হচ্ছে সেহেতু যদি আমরা এর মধ্যে একটুখানি হলুদ না দিই তাহলে কি মনে হয় যেন রুগীর খাবার, যেন কোনো পালনের খাবার খাচ্ছি, কোনো স্বাদেই আসে না, স্বাদের থেকে দেখতেও ভালো লাগে না। তার জন্য দিয়ে দিয়েছি হলুদ, তারপর দিয়ে দিলাম এর মধ্যে লবণ, তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর ভালো করে একটু সময় ধরে ভাজতে দিয়ে দিলাম। চলুন একটু সময় ধরে এটাকে ভেজে নেওয়া যাক। যখনই আমার একটু সময় লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলাগুলোকে, যেগুলোকে আমি আগের থেকে ছোট ছোট করে কেটে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, সেগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে ভেজে নেব। তো বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা কম বেশি সবাই বাড়িতে বানিয়ে খান, আর বাঙালি বাড়ির সবাই তো চায় যে দুপুরবেলা গরম ভাতের সাথে একটু মসুরির ডাল আর একটুখানি যদি পোস্ত হয় তবে তো কোনো কথাই হবে না। যেহেতু প্রখর গ্রীষ্ম আসতে চলেছে সেহেতু এই রেসিপিটা আপনাদের খুবই কাজে লাগবে। তো একটু ভালো করে ভেজে নিলাম, এরপর দিয়ে দিলাম এর মধ্যে ছোটো ছোটো করে কোচানো টমেটো। টমেটো একটু টকটক হলে স্বাদটা কিন্তু আর একটু সুন্দর হয়ে যায়, তার জন্য একটুখানি দিয়ে দিলাম টমেটোর উপর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলেই এরপর এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে, কারণ সেদ্ধ না করলে কিন্তু কোনো খাবারের স্বাদ কিন্তু হয় না। সেদ্ধ হয়ে গেছে আমার ভালোভাবে। এরপর এর মধ্যে যে জলটা আছে একটু বেশি পরিমাণে, সেটাকে আমি এই আলু আর কাঁচকলাটাকে ভালো করে কুন্নির টকা দিয়ে চেপে চেপে একসাথে মিক্সড করে নেব, তাহলে খেতে স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। তো ভালো করে চেপে চেপে একসাথে মিক্সড করে নিই। তো চলুন একসাথে মিক্সড করে নেওয়া যাক।
আলু পোস্ততে আলু কাঁচকলা বাদ দিয়ে আরেকটা যেটা বেশি উপকারী সেটা হচ্ছে পোস্ত। পোস্ত ছাড়া আলু পোস্ত, কাঁচকলা পোস্ত কোনো পোস্তই হবে না। তার জন্য সবার আগে দিয়ে দিলাম পোস্ত। পোস্তটাকে ভালো করে একটুকু নাড়াচাড়া করে এর মধ্যে চলো ভালো করে মিশিয়ে নেওয়া যাক। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, একটুখানি স্বাদটা, লবণটা কিন্তু আপনাদের একটুখানি দেখে নিতে হবে। আর আপনারা যে যেরকম লঙ্কা খান ঠিক সেরকমই ব্যবহার করবেন। আমি এখানে একটু বেশি লঙ্কা খাই, তার জন্য 5 থেকে 7টা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে 2টো ব্যবহার করতে পারেন, অথচ 1টাও ব্যবহার করতে পারেন। আর অথচ যদি আপনারা লঙ্কা না খেতে চান তো লঙ্কা ব্যবহার করবেন না। তো চলুন ভালো করে একটুখানি জল দিয়ে দিলাম। যেহেতু পোস্ত আলু দেওয়া আছে, জলটা অনেকটা টেনে নেয়, যখনকে আমরা খাবারটা খাবো তখনকে অনেকটা শুকনো হয়ে যায়, তার জন্য একটুখানি বেশি জল দিয়ে দিলাম, যেমন শুকনো না হয়। দুটো ভালো করে ফুটে এলে দিয়ে দিলাম এর মধ্যে কি বলুন তো, সর্ষের তেল। সর্ষের তেল দিলে এই ঝাঁঝে আর গন্ধে অনেকটা অতুলনীয় হয়ে যায়, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আমার রেডি হয়ে গেছে আলুর পোস্ত না, কাঁচকলার পোস্ত। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানি খুব সাধারণ সাদাসিধে একটা রেসিপি, তো সাধারণও খুব প্রয়োজন হয় প্রতিদিন রান্না করার জন্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের সাধারণ রান্না হিসাবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো বিদায়, পরবর্তী কোনো দিন কোনো এক ভিডিওর সাথে আপনার সাথে আরও দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। চলুন।